হ্যাঁ, রয়্যাল এনফিল্ড টপ 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 করে যাইতেছে, মানে যেই ব্যথাটা লাগতো সেটা লাগতেছে না। তবে আগের তুলনায় যেই পরিমাণ বাইকের চাপ রে ভাই, কত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমার বাইকটা হিট হচ্ছে। আমার হাতে গ্লাভসটা যেটা দেখ, এখন ঘড়িতে সময় বাজে কয়টা, পুরোপুরি 11টা। আমি এখন যাব মিরপুর 10 নাম্বার। আজকে অনেকগুলাই কাজ আছে। কত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমার বাইকটা হিট হচ্ছে। আবার অনেকে বলেছেন ভাই ইঞ্জিন অয়েল কি নকল করলো কিনা। আসলে ভাই অনেক বছর যাবত আমি বাইক চালাই এবং ইঞ্জিন অয়েলটাও আমি অনেক দিন যাবতই ইউজ করি, তো ওইভাবে কনফার্ম হয়েই ভাই আমি এই মোবিলগুলো কিনি। তো মূলত আমি যেই জায়গা থেকে বাইকটা সার্ভিস করেছি সেইখানে একটু ঝামেলা ছিল, তো ওই ঝামেলাটা প্রবলেম সলভ করার জন্য ভাইকে ফোন দেই। হ্যাঁ ভাই, আমার তো ইঞ্জিন হিট হচ্ছে। তো ভাই সমস্যা নাই, আপনার 2 থেকে 3 মিনিটের কাজ আছে, আপনি কালকে আসেন, আমি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলেন যাওয়া যাক মোটো ব্লগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ML রাইডার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ও মা, এক্সট্রিম গাড়িটা ভালোই দেখা যাচ্ছে আজকাল রোডে। গরমের দিন চলে আসছে, এই হাত আর হাত থাকবে না, গ্লাভস ভাই কিরাই লাগবে। রয়্যাল এনফিল্ড, হ্যাঁ সেই তো। এদিকে আসলে অনেক বাইক দেখা যায়, আর এই জায়গার বাইকের এমন কোনো কাজ নাই যে করা হয় না। কি ভিড় রে ভাই। আসলাম ফেয়ার অটোতে, আর ফেয়ার অটোর যে ভাই উনি আমার শরীয়তপুরের একই জেলার, যে কারণে এখানে আসা। একটু প্রাইসও কম রাখে এবং অথেন্টিক জিনিসও পাওয়া যায়। জাস্ট এইটুকু বিশ্বাসে আসি এই জায়গায়। এখন ঘড়িতে সময় বাজে 11:56। তখন গ্লাভস কিনা শেষ করলাম, কিন্তু বাইকের কাজ মনে হয় আজকে করাইতে পারবো না। যেই পরিমাণ বাইকের চাপ রে ভাই, তারা যেই পরিমাণ ব্যস্ত কিভাবে বলি। এই যে ফেয়ার অটো থেকে আসলাম, এতেই অবস্থা। A few moments later. আমার প্রবলেম সলভ। এখন বলছে যে আর কোনো ঝামেলা হবে না, ইনশাল্লাহ আপনি নিয়ে যেতে পারেন। ভাইয়ের কি লুক, হ্যাঁ। এই ভাইরা আমি চিনি, ভাইরা এই 10 নম্বর একটা দোকান আছে। চলেন আমরা গ্লাভসটা পরে তারপর বাসা পর্যন্ত যাই। এটা সহই পরব। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন গ্লাভস দিয়ে এইতে রাইড করতেছি, দেখি কেমন লাগে। এই দেখছেন ভাই কেমনে সইরা যায়। আমার হাতে গ্লাভসটা যেটা যে যাওয়ার তাকে শত চেষ্টা করে রাখলেও আপনি ধরে রাখতে পারবেন না, সেটার প্রমাণ এটাই। ওকে ফাইন। আর গ্লাভস দিয়ে গাড়ি চালাতে তো ভালোই লাগে, মানে যেই ব্যথাটা লাগতো সেটা লাগতেছে না। আর আমি কিছুদিন চালানোর পরে এটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটা কথা বলবো যে আসলে এটা কেমন। তো বিকালে আমার একটা দাওয়াত আছে ইফতারের। যখন ইফতারি করতে বের হব, অবশ্যই বাইক নিয়ে বের হব, মালিবাগে যেতে হবে। তো তখন আবার আসতেছি আপনাদের মাঝে। এখন ঘড়িতে সময় বাজে 3:14। তখন যাচ্ছি খিলগাঁও তালতলার উদ্দেশ্যে, যেখানে আজকে আমাদের ইফতার বন্ধুরা মিলে করার কথা। আর এই পাঞ্জাবিটাই পরেছি, আর এই পাঞ্জাবিটা ডিপ ব্লু, যেটা আমার ফেভারিট কালার। আর এই পাঞ্জাবিটার বয়স কত জানেন? 8 বছর। 8 বছর প্লাস হবে। এটার কোয়ালিটি ভাই মাশাআল্লাহ, এখনো নতুনের মতোই। ঠিক আছে, তাহলে চলেন যাওয়া যাক খিলগাঁও তালতলা। সবাই এসে বসে আছে। এখন ঘড়িতে সময় বাজে, এই আল্লাহ, ও ব্রেক রে। সেই তো, আমি কখনো এইভাবে ব্রেক প্রেস করি নাই, আজকে করলাম, ভালোই জমে গেল। তো এখন ঘড়িতে সময় বাজে 3:19। আর এখন যাচ্ছি সেই ইফতার পার্টিতে। আর এত তাড়াতাড়ি যাওয়ার রিজন হচ্ছে একটাই, কিছুক্ষণ পরে ভাই বের হলে জ্যাম পেয়ে যাব। ওইখানে সবাই আছে, ওখানে গিয়ে সবাই মিলে আড্ডা দেই, ভালো লাগবে। দেরি করে বের হলে আমার যাইতে অবস্থা কাহিনী হয়ে যাবে। বাইক তো সেই চলতেছে রে ভাই, 5000 RPM-এ 75 হয়ে গেছে।
আপনার যেই বাইক, ওই বাইকের মধ্যে যেটা অরিজিনাল পার্টস সেটাই যদি ইনস্টল করেন তাহলে ভাই আসলেই ভালো একটা সাপোর্ট দেয়। সেটা আমি এখন বুঝতেছি। আমি আমার বাইকের মধ্যে যেইগুলাই পার্টস লাগাই না কেন সবগুলো অরিজিনাল, কোনো ডুপ্লিকেট হওয়ার চান্স নাই। এইগুলা ভালো করেই চিনি আমি। আপনি আমার জিক্সার এবং অন্যজনের জিক্সার যদি রেস লাগেন না, তাহলে আমার জিক্সার আগে চলে যায়। আমি প্রচুর পরিমাণে রিসার্চ করি ভাই, রিসার্চ করে তারপরে মনে হয় যে না এটা অরিজিনাল, এটা ভালো। আর আমি এভাবে চিনে যাই কারণ অনেক দিনের অভিজ্ঞতা, তো যে কারণে ব্রেকিং বলেন, টার্ন বলেন, একটা যে পুশ করে ওইটা স্মুথলি করে এবং ব্রেকিংটাও স্মুথলি করে। তাই রে সব ছড়ছে উড়াদুরা, রেস করতেছে মোটর জিপের নাকি। সবাই যেভাবে ভাই সিগন্যালের পরে টান দেয় মনে হয় যে সবাই একটা রেসের মধ্যে আছে। হ্যাঁ, রয়্যাল এনফিল্ড খাইছে রে, টপ 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 করে যাইতেছে। আমার বন্ধু, কিন্তু এ আমার দেখে নাই, চুপচাপ করে কি করতেছে, দুইজনে কি কথা বলতেছে, কিন্তু আমার চিনে নাই। বাইক দেখলে মনে হয় চিনবো। খাইছে রে, কেরা জানি দাঁড়া করাইয়া যাইতেছে, একটু চিনে নাই আমারে। বাহ, সবাই সেলফি। হ্যাঁ, দেখা দেবো তোর, তুই অন্তর তোর কাছে এমনি এমনি দেখা দেবো, দেখা দেবো। ওই যাবি, আরে ভাই ওই যে দেখ, তোর ভালো হবে দেখা, এইভাবে চাপা রাখলাম না তাও দেখা যাবে। তো ইফতার শেষ করার পরে আমরা যাই ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার মধ্যে। উড়ে যাবে পাখি, একসাথে হলে যা হয় আর কি। আরেকটা কথা, এই গানটা কি গান ছিল একটু কমেন্ট সেকশনে বলে দিয়ে। গান গাইতে গাইতে এখানে ডাব্লিউডাব্লিউ ম্যাচও শুরু হয়ে যায়। যাই হোক, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই হেলমেটটা কিনছি নতুন, তবে আগের তুলনায় অনেকটাই লো কোয়ালিটি। 150 টাকায় আগে যা দিত তার থেকে এখন খারাপ দিচ্ছে। আমার আগেরটা বাইকের পিছন থেকে উড়ে চলে গেছে। উড়ে যেন না যাইতে পারে, এটা সুন্দরভাবে যেন এভাবে বসানো যায়, সেজন্য আমি আরেকটা জিনিস কিনেছি, এই যে এইটা। তো এটা লাগানোর পরে আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই। আমার ফেভারিট কার অডি। ওয়াও।